আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের 8.3.4 নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো তোমাদের কি বলা হচ্ছে, লাইন্স অফ দ্য পোয়েম। ওই কবিতার কিছু লাইন এখানে দেওয়া হয়েছে আর এক্সপ্লানেশন, এবং এই লাইনগুলার ব্যাখ্যা এখানে রয়েছে, তোমাদের মিলকরণ করতে হবে। তো এই নম্বর দেখো, কবি প্রথমে বলতেছে দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। এখানে দাও বলতে ইউ, আর আর্ট মানে আর, আগে এইভাবে লেখা হতো, ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। এই লাইন দ্বারা কবি কি বোঝাতে চাচ্ছে সেটার ব্যাখ্যা 4 নম্বরে রয়েছে। কবি বলতেছে দেখো, দ্য লাইন টেলস আস দ্যাট, এই লাইনটা আমাদেরকে বলে যে শেক্সপিয়ার্স beloved is more lovelier and her beauty is milder than that of a summer day। মানে উইলিয়াম শেক্সপিয়ারের যে ব্লাভেড মানে প্রেমিকা, সে লাভলিয়ার মানে তাকে ভালোবাসা যায় এমন, এবং তার যে সৌন্দর্য এইটা গ্রীষ্মের দিনের থেকেও বেশি উপভোগ্য বা বেশি সুন্দর। লন্ডনে তোমরা জানো গ্রীষ্মের দিনকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়, তাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। তো কবির যে ব্লাভেড, সেই ব্লাভেড কবির কাছে এমন একটা গ্রীষ্মের দিনের থেকেও বেশি মূল্যবান। এরপরে বি নম্বরে রাফ পয়েন্টস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। এই লাইনে দেখো ঝড়ো বাতাস যেটা নাড়িয়ে দেয় মে মাসে গাছে যে মানে ফুল ফল ধরার জন্য যে অঙ্কুরিত হয়, সেইটা মে মাসের বাতাসটা নাড়িয়ে দেয়, এবং এই বাতাসকে বলা হয় রাফ পয়েন্টস মানে খারাপ বাতাস। তো এইটার ব্যাখ্যা তোমরা পেয়ে যাবে বি নম্বরটা কোথায়, এই যে 3 নম্বরে। দেখো, দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য হার্শনেস ক্রুলটি অফ সামার ওয়েদার উইথ দ্য ডেলিকেট সফট স্প্রিং ফ্লাওয়ার্স হুইচ আর সাফারিং আন্ডার দ্য সামার্স হিট। অ্যান্ড সি নম্বর দেখো, অ্যান্ড সামার্স লিজ হেথ অল টু শর্ট আর ডেট। এটার ব্যাখ্যা তোমরা পেয়ে যাবে 1 নম্বরে। সামার ইজ সিমিলার টু আ লিজ, মানে এই সামারকে কবি একটা লিজের সাথে তুলনা করছে। যেমন তুমি যদি কোনো কিছু লিজ নিয়ে থাকো, মনে করো একটা জমি কিংবা একটা বাড়ি লিজ নিয়েছো, এটা একটা নির্দিষ্ট সময় রয়েছে, এমন সামারেরও একটা ইংল্যান্ডে নির্দিষ্ট সময় রয়েছে, দ্যাট হ্যাজ আ শর্ট ডিউরেশন। এটা ছোট একটা টাইমেই এই সামারটা কিন্তু চলে যায়। এরপরে ডি নম্বর দেখো, এখানে ডি এবং ই একসাথে দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইন্স, মানে মাঝে মাঝে এই হেভেন বলতে সূর্য কিরণ দেয়, এবং সেটা অনেক বেশি হট মানে গরম। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, এবং এর যে সোনালি আলোটা এটা খুব প্রায় কী হয়ে যায়, ক্ষীণ হয়ে যায়। তো ডি আর ই এখানে তোমরা এই যে 8 নম্বরে এটার ব্যাখ্যা পেয়ে যাবে। হিয়ার দ্য স্পিকার ডিসক্রাইবস দ্য সানস ভ্যারিং বিহেভিয়ার, মানে কবি বর্ণনা করতেছে সূর্যের যে পরিবর্তনশীল আচরণ সেটাকে। অ্যাট টাইমস দ্য সান মে বি স্কর্চিং হট while at other times it may be completely hidden from view। এরপরে এফ আর যে একসাথে রয়েছে, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। কবি বলতেছে এভরি ফেয়ার প্রতিটা সৌন্দর্যই একটা সময়ে ডিক্লাইন্স মানে ধ্বংস হয়ে যায়, কোনো সৌন্দর্যই কিন্তু স্থায়ী না। কীভাবে ধ্বংস হয়? বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, সেটা হতে পারে দৈবক্রমে বা ঘটনাক্রমে অথবা প্রাকৃতিক কারণে, প্রাকৃতিক পরিবর্তনের কারণে প্রতিটা সৌন্দর্যই একটা সময় নষ্ট হয়ে যায়। তো এফ জি এটার ব্যাখ্যা তোমরা পেয়ে যাবে 7 নম্বরে। দেখো, দ্য স্পিকার ইজ স্টেটিং দ্যাট অল বিউটিফুল থিংস উইল ইভেন্চুয়ালি লস দেওয়ার চার্ম এইদার বাই চান্স অর বাই দ্য ন্যাচারাল ফ্লো অফ টাইম। কবি তিনি বলতেছে যে প্রতিটা সৌন্দর্যই ঘটনাক্রমে তার সৌন্দর্য হারিয়ে ফেলে, এবং সেটা হয় হয়তোবা ঘটনাক্রমে বা দৈবক্রমে অথবা প্রাকৃতিক পরিবর্তনের কারণে। এরপরে এইচ জি এই দুইটা লাইনের ব্যাখ্যা দেখো, বাট দাই ইন্টারনাল সামার শ্যাল নট ফেড। তারপরে কবি এই কথা বলার পরে কবি বলতেছে বাট কিন্তু, দাই মানে ইয়োর
ইওর ইন্টারনাল সামার, তোমার যে মানে চিরন্তন সামার বলতে এখানে কবির প্রেমিকার কথা বলতেছি, কবির প্রেমিকার যে সৌন্দর্য শ্যাল নট ফেড, এটা কখনোই নষ্ট হবে না। মানে প্রতিটা সৌন্দর্যরই নষ্ট হবে, কিন্তু কবির কাছে কবির যে ব্লাভেড, কবির যে প্রেমিকা, তার সৌন্দর্য কখনোই নষ্ট হবে না। নর লস পজিশন অফ দ্যাট ফেয়ার দাও ওয়েস্ট, মানে তোমার যে অবস্থা, তোমার যে পজিশন, তুমি যেই পজিশনে আসো এভাবেই থাকবা, কখনোই তোমার পজিশনটা হারিয়ে যাবে না। তো এইচ আই এই দুই লাইনের ব্যাখ্যা তোমরা পেয়ে যাচ্ছ 5 নম্বরে। যে কে দুইটা লাইন দেখো, নর শ্যাল ডেথ ব্রাগ দাও ওন্ডার্স্ট, আচ্ছা ওন্ডার্স্ট ইন হিজ শেড হোয়েন ইন ইন্টারনাল লাইন্স টু টাইম দাও গ্রোস্ট। তো এই দুইটা লাইনের অর্থাৎ যে কে এই দুইটা লাইনের ব্যাখ্যা তোমরা পাবে কোথায়, দেখো এই যে এই যে এখানে তোমরা পাবে 2 নম্বরে। এরপরে ফাইনালি এই যে এল এম, so long as men can breathe or eyes can see, so long lives this and this gives life to thee। তো এই যে দেখো এল এম, এটার ব্যাখ্যা তোমরা পেয়ে যাচ্ছ 6 নম্বরে, ঠিক আছে। একই জিনিস এইটার মাধ্যমে বোঝানো হচ্ছে। তো এখানে তোমাদের মনে হতে পারে যে মানে দুইটা লাইন রয়েছে, কারণ কবিতাতে এভাবে ছিল, দুইটা লাইনের ব্যাখ্যা কিন্তু একসাথে দেওয়া আছে, সবগুলাই কিন্তু আমরা পেয়ে গেলাম। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।